গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বাঁধাকপির ঘন্ট রেসিপি, তাও আমিষ বাঁধাকপির ঘন্ট, মানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। তো এটা হচ্ছে লোকাল নদীর চিংড়ি। তোমরা চাষের চিংড়ি দিয়েও করতে পারো। তো একদম ছোট সাইজের যে লোকাল চিংড়ি হয়, আমি সেটা দিয়েই বাঁধাকপির ঘন্টটা করছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি আমি এই বাঁধাকপির ঘন্টটা কি করে তৈরি করেছি। তো এর জন্য বেশি কিছু না, নিয়েছি একটা বাঁধাকপি, আর এই দেখতে পাচ্ছ কালো কালো চিংড়ি, এইটা হচ্ছে বন্ধুরা নদীর লোকাল চিংড়ি। নদীর চিংড়িগুলো এমন কালোই হয়, আর যে সামুদ্রিক চিংড়িগুলো হয় সেগুলো দেখতে একদম সাদা হয়। তো যাই হোক, এখানে নিয়েছি বাঁধাকপি, আর এখন এই বাঁধাকপিগুলো আমি কাটবো। তো প্রথমে উপর থেকে আমি একটু ধুয়ে নিয়েছি, আর কাটার পর আবার ধুয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর ঢাসা একদম বাঁধাকপিটা। তো এই যে বাঁধাকপি জানো তো, এরকম ঢাসা থাকলে খুবই ভালো হয়, সিদ্ধ হয়ে যায় আর কি জলদি। তবু আমি প্রথমে একটু ভাপ দিয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমার না এই বাঁধাকপি কুচি করতে আমার খুব বিরক্ত লাগে, জানো তো, হাতে ব্যথা হয়ে যায়। অনেকেই আছে আরও একদম পাতলা করে কুচি করতে পারে, তো আমি বেশি পাতলা করে পারি না, তবুও যেটুকু পারি আমার কাজ চলে যায়। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর ফুল রেসিপি দেখার পর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এটাও কমেন্টে জানিও। আর কে কে আমার এই প্রসেসে বাঁধাকপির ঘন্টটা করো বা ঘ্যাট যেটাই বলো না কেন করো, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ফাস্ট মোডে করিনি, আমি জাস্ট এরকম কুচি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে আমার সব বাঁধাকপি কুচি করা হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর বাঁধাকপিগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে খালি কড়াইতে আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, একটু আমি জল কিন্তু এখানে অ্যাড করিনি, তোমরাও জল অ্যাড করবে না। এখানে দেখো একদম বাঁধাকপিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর এরই সাথে আমি অ্যাড করব 1 চামচ মতো লবণ। আর জানো তো, লবণ দেওয়ার কারণে ওই যে বাঁধাকপিতে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে, আর ওতে করেই বাঁধাকপিটা ভালো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই যে যা বলেছি ঠিক তাই করেছি, এই যে 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখানে লবণ দিয়ে এই যে সব বাঁধাকপিগুলো মিক্স করে নিয়েছি, আর নাড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে বাঁধাকপির থেকে জলটা বেরিয়ে যাবে। আর আমি এই বাঁধাকপির ঘন্টয় আলু আর মটরশুঁটি ইউজ করব। যেহেতু আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি, মটরশুঁটি আর আলুগুলো সিদ্ধ হবে না, যার জন্য আমি এই বাঁধাকপির সঙ্গে আলু আর মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। তো এই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে বাঁধাকপির থেকে, আর দেখো কতটা পুরো কড়াই ভরে বাঁধাকপি দিয়েছিলাম আর একদম কম হয়ে গেছে। তো আমি এখানে খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছি যে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো এদিকে দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে বুঝতে পারিনি, তো হাত দিয়ে চেপে দেখাচ্ছি, এই দেখো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ওই কড়াই চাপিয়ে দিয়েছি, ওই যে বাঁধাকপিটা নামিয়ে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তবে কল থেকে আর মেজে আনিনি, যার জন্য দেখতে পাচ্ছ কড়াইটা পুড়ে যাচ্ছে। আমিও বুঝতে পারিনি, জানো তো, যে কড়াইটা না মাজলে এমন করে পুড়ে যাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন ওই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইটা একটু কল থেকে মেজে নিলে বেশ ভালো হতো, তো তখন তো বুঝিনি, দেখতে পাচ্ছ কড়াইটা পুড়েই গিয়েছে। তো এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এদিকে দেখতে পাচ্ছ হলুদ তো দিইনি, সরি, লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ছোট মাছ পড়েছে, তো সেটা উঠিয়ে দিচ্ছি। এটা ওই যে একদিনে অনেক কিছু রান্না করেছিলাম, তো ছোট মাছগুলো একটা এর মধ্যে রয়ে গেছে, তো সেটা এখন খুন্তি দিয়ে আমি তুলে দিয়েছি। আর এই যে শুধু লবণ দিয়ে চিংড়িগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই যে আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, আর চিংড়ির সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো যে একদম ছোট সাইজের চিংড়ি নিয়েছি আমি এখানে, মানে যে গুশি চিংড়ি হয় না, ওইটা না, ওর থেকে একটু বড়। তো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন চিংড়ি মাছগুলো এই যে উঠিয়ে নিচ্ছি। আর এখন দেব ওই যে ঘন্টার জন্য সোমবার। তো কি কি সোমবার দিয়েছি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে, যেহেতু রেসিপি শেয়ার করছি তো ফুল ভিডিওই শেয়ার করব। তো
তো এদিকে দেখতে পাচ্ছ সব চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। আর যেহেতু চিংড়িটা অলরেডি এরকম অরেঞ্জ কালার হয়ে যায়, যার জন্য আমি এখানে হলুদ ইউজ করিনি, শুধু লবণটা ইউজ করেছিলাম। তো ওইদিকে চিংড়ি মাছ তুলে নিয়েছি। আর ওই যে আলু বাঁধাকপিতে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, তো ওখান থেকে সব কুটে বেছে নিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। তোমরা যদি না ভাজতে চাও তাহলে কোনো প্রবলেম নেই, ভেজো না। এই যে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু হলুদ, আর লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো একদম সিদ্ধ হয়েছিল না, যার জন্য আমি তেলের পরে একটু ভেজে নিচ্ছি, যে একটু ভেজে নিলে ফুল সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে ভাজা হয়ে গেছে, আর এই যে এখন নামিয়ে নিচ্ছি। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি জিরে। আর এই যে সোমবার দেওয়া হয়ে গেছে, আর এখানে অ্যাড করে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা। আর এখন ওই যে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আলুগুলো তো আমি প্রথমেই ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এই যে ভালো করে ভেজে নিয়েছি বাঁধাকপিগুলো, আর এখন দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ। যেহেতু সিদ্ধ করার সময় 1 চামচ মতো লবণ দিয়েছি, তো স্বাদের অ্যাকর্ডিং, তোমাদের টেস্ট বা অ্যাকর্ডিং এখানে লবণ ইউজ করো। বেশি লবণ দিলে আবার এটা পুড়ে যাবে। তো এই আলুগুলো অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিংড়ি। তো এখন এই যে চিংড়ি আর আলু দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আর একটু সময় ভেজে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করছি সানরাইসের গরম মশলা। তো বন্ধুরা, আমি এখানে সানরাইসের গরম মশলা ইউজ করেছি। তোমাদের হোমমেড যদি মশলা থাকে তো তোমরা সেটাও ইউজ করতে পারো। তো এখানে এই যে সানরাইসের মশলা দেওয়ার পর এখন ভালো করে এইটাকে নেড়ে চেড়ে নেব। আর ওই যে কড়াইটা যেহেতু নড়ছে, জানো তো, ধরে খুন্তিটা নাড়লে নড়তো না, তো আমি এই যে চিমটিতে ধরে নিয়েছি কড়াইটা। আর এখন এই যে ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, ওতে করে আমাদের বাঁধাকপির ঘন্টটা একদম তৈরি হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ ভালো করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখো কড়াইটা কত বেশি পুড়ে গেছে। আমার না বেশ খাটনি করতে হবে গো এই কড়াইটা পরিষ্কার করতে। তো যাই হোক, কী আর করার আছে। তো এদিকে আমি দেখছিলাম বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে কিনা, তো হয়ে গেছে, মানে ভাজা হয়েছে কিনা, তো হয়ে গেছে। আর এখন এখানে অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ি। জলে একটু চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ মতো, তো সেটাই এখানে দিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাঁধাকপির ঘন্ট। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি আর কি। ওই যে চালের গুঁড়িটা দিয়েছি, ওইটা সিদ্ধ হয়ে গেলেই এইটা একটা আঠালো ভাব চলে আসবে ঘন্ট মতো। তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, আর আমাদের বাঁধাকপির ঘন্ট একদম ফুল রেডি। দেখতে পাচ্ছ কতটা আঠালো আমাদের বাঁধাকপির ঘন্টটা হয়েছে। আর আমার এই ফুল রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা। আজকের মতো ভিডিওটা এইটুকু।